প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজস্ব একটা সংসার হবে আর খুব সুখে শান্তিতে তারা সংসার করবে। কিন্তু প্রত্যেকটা মেয়েরই সেই স্বপ্ন পূর্ণ হয় না, কারণ প্রত্যেকটা মেয়ের শ্বশুরবাড়ি সমান হয় না। একটু কিছু নড়চড় হলে তোমাকে তোমার জায়গাটা ঠিক বুঝিয়ে দেবে যে পরের বাড়ির মেয়ে মেয়ে হয়, পরের বাড়ির মেয়ে কখনো নিজের মেয়ে হতে পারে না। কথায় কথায় তোমাকে কথা শোনাবে, তা তোমার যত খুঁত তারা বের করে নেবে। তুমি বিয়ে না করলে জানতেই পারবে না যে তোমার মধ্যে এত খুঁত ছিল। তো বন্ধুরা, আমি রূপিকা, দীপক রূপিকা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরটাকে গুছিয়ে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা কি হয়েছে, মানে যেখানে যেটা পেরেছে সেখানে সেটা রেখে দিয়েছে, আর সেগুলো তুলেও রাখিনি। আর রান্নাঘরের অবস্থা তো দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে। আমি গিয়েছিলাম দুদিনের জন্য বাপের বাড়ি, আর এইদিকে রান্নাঘরের অবস্থা একদম গোয়ালঘর হয়ে গেছে। আর আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমার অগোছালো ঘর একদম ভালো লাগে না, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভাঙা ঘরটাকেও অনেকটা সুন্দর দেখা যায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে নিজেরও মনে একটা শান্তি লাগে। তো আমার তো এরকম দেখলে পুরো আমার মাথা ঘুরে যায়। আমি পরিষ্কার না করা পর্যন্ত কিছু করতে পারি না, রান্নাঘরে ভাত উঠাইতে পারি না। তো বন্ধুরা, আমার বর যেহেতু সকাল 8:30টার মধ্যে কাজে যায়, তো সেজন্য আমাকে সকালবেলা সমস্ত কাজ সেরে 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। অনেকটা টাফ হয়ে যায় সমস্ত কাজ সেরে এসে 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে। তো কী করব, করতে তো হবেই। এইদিকে কিছু মশলা আমি ট্যামের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর প্রচণ্ড ধুলো ঢুকেছে, কারণ রাস্তার পাশে বাড়ি তো অনেক ধুলো হয়। প্রত্যেক দিন একটু মোছামুছি করলে কম হয়। তো আমি যেহেতু 2 দিন বাড়িতে ছিলাম না, তো অনেকটা ধুলো জমেছে, তো সেগুলো এখন পরিষ্কার করছি। তো এখন এই সাইডটা পরিষ্কার করব। তোমরা দেখতে পাচ্ছ যেখানে যেটা পেয়েছে সেখানেই সেটা রেখে দিয়েছে, তো সেগুলো তুলে রাখছি। আর এদিকে ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছেন কতগুলো নোংরা বেরোচ্ছে। পটলগুলো খাইনি, পেকে গেছে, তো সেগুলো তো ফেলে দিলেই হতো, তো সেগুলোও সেখানেই রেখে দিয়েছে। কি আর করা যাবে, তো চলো সেগুলো পরিষ্কার করা যাক। তো বন্ধুরা, ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে আমি যে চৌকাগুলো আছে তো সেগুলোকে মুছে নেব। মাটির ঘরকে সুন্দর লাগে যদি সেগুলো সবসময় পরিষ্কার করা যায়, মোছা যায়, তাহলে কিন্তু মাটির ঘরটাকেও দেখতে সুন্দর লাগবে। তো চলো, ভালো করে ঝাড় দেওয়ার পরে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। বন্ধুরা, অনেক মেয়ের অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছে থাকে যে তারা নিজের পায়ে দাঁড়াবে। তো সেই সমস্ত বোনদের বা দিদিদের আমি বলতে চাই যে প্লিজ তোমরা বিয়ের মতো ভুল সিদ্ধান্ত নিও না। তোমাদের স্বপ্ন তোমরা আগে পূরণ করো, নিজের পায়ে আগে দাঁড়াও, তারপরে বিয়ে করো। কারণ বিয়ের পরে আর তুমি কোনো কিছু করার সুযোগ পাবে না। বন্ধুরা, প্রত্যেকটা মেয়েরই উচিত 10 টাকা হলেও উপার্জন করা। কারণ যখন তুমি শখের জিনিসগুলো তুমি পূরণ করতে পারবে না, যখন কিছু কেনার জন্য বরের কাছে হাত পাততে হবে এবং দু একটা কথা শুনিয়ে দিবে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি কি ভুল করেছি, কেন নিজের পায়ে দাঁড়ালাম না। তাই শুধু ছেলেদের নয়, প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো। হয়তো অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু এটাই বাস্তব। তো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার করা প্রায় কমপ্লিট। আর এদিকে আমার রান্না কমপ্লিট। আর গ্যাসের যে টেবিলটা আছে তো সেটার মধ্যে আমি ব্যানার একটা বিছিয়ে দিয়েছি, কারণ ব্যানারগুলো দিলে যে কোনো নোংরা পড়লে তাড়াতাড়ি পরিষ্কার করা যায়, আর টেবিলটাও নষ্ট হয় না। তো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। আর ঘরটাকে এখন দেখতে কীরকম লাগছে তোমরাই বলো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।